গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আর যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, সেটাই কামনা করি। তাই যে দেখো, সকাল সকাল ঘুমের থেকে উঠে তোমাদের একটু গাছে সমস্ত গাছের ফুল আজকে একটু ভাবছি করবো। দেখো, গাছে প্রচণ্ড ফুল ফুটে আছে। আর তার সাথে দেখো একটা লাল ফুলও ফুটে আছিল, কিন্তু লাল ফুল আজকে একটা না দুইটা ফুটেছে এই গাছটার মধ্যে। লাল ফুল ফুটে তোমাদের আমি ব্লগ করছিলাম যে আমার এই গাছটা এখন ফুটে ফুল, সেটা আমার প্রবলেম হয়, লাল ফুল আমি পেয়ে যাই গিয়া। তাই এই যে তোমাদের আমি অল্প করে সমস্ত আমার গাছগুলো সবকিছু শেয়ার করব। এই যে এই গাছটাতেও দেখো কি সুন্দর একটা হলুদ ফুল ফুটেছে। আর এই গাছটার মধ্যে বেশি ফুটে নেই, কয়েকটাই ফুটেছিল, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এই দুদিন ধরে তো আমি তোমাদের কাছে কোনো ব্লগ শেয়ার করছিলাম না, একটু শরীরটা অসুস্থ ছিল, আমি কোনো ব্লগ শেয়ার করিনি। তার জন্যে ধন্যবাদ চাই আমি সবার কাছে যে আমি এই কদিন আমি কিছু ভিডিও পোস্ট করি না, সবাই আমার পাশে থেকো, ঠিক আছে। আর এই পদ্ম ফুলগুলো দেখো আমাদের কাকির গাছে ছিল, সেই কাকি আমাকে পদ্ম ফুল দুটো দিয়ে গেল, বলল পূজা দাও, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তাই যে এখন গাছের ফুল চুল উঠে সিধা চলে আসলাম ছেলের জন্য টিফিন রেডি করার জন্যে, যেহেতু ছেলেটা সকালবেলায় চলে যাবে স্কুলে। আর এই যে তোমাদের দাদা পেঁপে যে রেখে দিয়েছিল এনে, সেই পেঁপেগুলো দেখি পেকে গেছে, আর এগুলা তো তরকারিতে দেওয়া যাবে না, একটা মানে মিঠা মিঠা হয়ে যাবে তরকারিটা, তার জন্য আর পাকা পেঁপেগুলো রেখে দিলাম। আর তার সাথে দেখো সবজি কাটতে কাটতে আমার এরকম কাণ্ড হয়ে গেছে, হাতটা আজকে কেটে নিয়ে বয়ে দিলাম। কী করবো, অনেকটাই কেটে গেছিলো, ওই দিক দিয়ে তো কাজ করতে হবে, তার জন্য এই যে হাতের লগে লগে ব্যান্ডেজ ছিল না, তার জন্য তোমাদের দাদাও তখন ঘুমিয়েছিল, ছেলের লগে লগে আমার কাপড় ভেঙেছিল। আর এদিক ছেলে রেডি হয়ে নিয়েছে, আর ছেলেকে একটু ভিডিও করে দিচ্ছিলাম বলে মুখটা ভেঙাচ্ছিল, সেটা নিয়ে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমাকে কিন্তু ভেঙাচ্ছিল সেটা। আর এদিক দিয়ে ছেলে রাত্রে বই গুছিয়ে রাখেনি, তার জন্য এই যে এখন সকালবেলায় এখন ওর তো জোর লেগে গেছে বই গুছানো। আর এদিক দিয়ে খাওয়া হয়ে গেছে, পুরি আর সবজি করে দিলাম, আর সঙ্গে গরম দিয়েছিলাম, খেয়ে চলে গাছগুলো অল্প একটু তোমাদের কাছে অল্প অল্প করে শেয়ার করলাম। দেখো পুরা সাজি ভরে, কিন্তু গাছে কিন্তু অনেক রয়ে গেছে। তার সাথে গতকাল মামাতো বোন কয়েকটা বক ফুল নিয়ে আসছিল, দিয়ে আমাকে, ভাবছি ফুলগুলো কি করবো, বড়গুলো ভেবে রেখে দিয়েছিলাম। আর যে সকালে পুরি আরও সবজি করে রেখে দিয়েছিলাম, সেই পুরি আরও সবজি খেয়ে দিয়ে তোমাদের কাছে আর রান্না আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, মানে কি রান্নাম না রান্নাম সেগুলো তোমাদের কাছে পরে শেয়ার করব। আর আমি খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে, যেহেতু আজকে শনিবার, তার জন্য এই যে ছেলেকে আজকে হাফ টাইম, তার জন্য জলদি এসে গেল। আর তারপরে এই যে আসার পরে আবার রান্না বান্না করলাম, করার পরে এই যে কী রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে করেছিলাম লাল লাল করে মাংসের ঝোল করেছিলাম, তার সাথে লেবু, আর তার সাথে ছিল এই যে তোমার নিরামিষ সবজিটা যে সকালবেলা করে রেখে দিয়েছিলাম, সেখানেরই অল্প একটু সবজি রয়ে গেছে। আর তার সাথে রয়ে গেছে ওই যে বক ফুলের বড়া। আজকে দুপুরে মেনে এই কইটাই, আর বেশি কিছু করি নেই, আর অলরেডি এখনও ভাজি কয়েকটা। তা আমার কয়েকটা দিদিভাইয়ের কথা বলবো আমি। আগের ব্লগে আমাকে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে, আর তোমার কাম কাজগুলোও খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু চলে আসলাম তোমাদের দাদার সাথে ঘুরতে, যেহেতু তোমাদের দাদার আজকে পিছবেলা আরও কাজ ছিল না, তার জন্য বলছিলাম যে চলো তার একটু ঘুরে আসি গিয়া। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, এরকম ওয়েদারে ঘুরতেও কিন্তু ভালো লাগে। আর আমরা তার সাথে একটু ঘুরেও আসলাম, আর তোমাদের সাথেও কয়েকটা ফুলের সিনারি তোমাদের কাছে শেয়ার করলাম। আর কয়েকটা আমরা রিলসও করেছিলাম, সেগুলো আমার রিলস যোনটা ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যেতে পারো মান্থলি ইসেতে, সেইখানে তোমরা চার্জ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এই মানে এই স্কুলটাতেই এসেছিলাম, যেহেতু এটা আমাদের ছেলেদেরই স্কুল, এই স্কুলটাতে ঘুরতে এসেছিলাম। তাই ঘুরতে এসে ভাবছি পরিবেশটা এত সুন্দর, আর এত সুন্দর ফুলের মানে এত সুন্দর পরিবেশটা ভাল লাগছিল, তার জন্য ভাবছি আমি ঘুরতে এসেছি তোমাদেরও কি না নিয়ে আসলে হয়, তার জন্য ভাবছি তোমাদের কাছে তোমাদেরও একটু নিয়ে আসি, তার জন্য এই যে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি যারা যারা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেও রেখে দিতে পারো। আর যারা যারা অবশ্যই আমার চ্যানেলটাতে
করে রেখে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আর এই ফুলটা বা কি ফুল ছিল জানি না আমি নামটা, কিন্তু ফুলটা এত সুন্দর ছিল, ভিতরটা তার মধ্যে সাদা, মানে সাদা মতো ফুল ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এই গাছপালা এত সুন্দর, এত সবুজ, আর এই সবুজ ফুল দেখতে নিজেরও ভালো লাগে। আর আমি গাছ, ফুলের গাছ চাষ আমি প্রচন্ড ভালো পাই। এই আমি আমার ঘরও কিন্তু আমার ওরকম জায়গা ছিল না, তার জন্য আমি কি করতে পারি, ওরকম ফুল গাছ লাগাতে পারি না। আমি যত ফুল গাছ লাগানো হয়েছে সব তো তোমরা দেখতেই পেরেছো, সব বালতিতে লাগানো। আর এই পরিবেশের মধ্যে আমি ফুল গাছটা এতখানি বড় করে নিয়েছি। তার সাথে এই যে তোমাদের দাদা এখন গাড়ি আনতে গেছে, এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে আসছে, ভাবছি এখন চলে যাব ঘরে। আর ছেলে যেহেতু আসেনি তার জন্য ভাবছি আমরা দুজন বেশি সময় রকি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা মতন ছিলাম, তারপরে সিধা স্কুল থেকে বের হয়ে আসলাম। আর বেশিরভাগ আমরা এই স্কুলটাতেই আসি, যত রিলস বানানো হয় যে হোক এখানটায় আমরা বানানোটা ভালো লাগে। বেশিরভাগ পার্কেও যেতে পারি, কিন্তু পার্কে যাওয়া হয় না, কেন সবসময় তো আর পার্কে ঢোকা হয় না, তার জন্য এইখানটায় এসে যাই। তারপরে ওখান থেকে ঘুরে ঘুরে সিধা চলে আসলাম রাস্তায়। এই যে সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য আর বেশি সময় থাকবো না, যেহেতু ছেলে ঘরে একাই ছিল, তার জন্য বেশি সময় থাকিনি, সিধা চলে আসলাম। আর সন্ধ্যার সময় দেখো চারিদিক দিয়ে লাইট জ্বালানো থাকলে দেখতে এত ভালো লাগে। তার সাথে একটুখানি হোটেলে ঢুকেছিলাম, ভাবছিলাম গরম গরম সিঙ্গারা নিয়ে চলে আসি। তো এদিক দিয়ে তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে চলে আসলো, আর এদিক দিয়ে আমাদের বদ্দি ভাই দেখো কি সুন্দর ফুল বানাচ্ছিল। সেই ফুলগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, যে দেখো ফুলটা এত অসাধারণ ফুল হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে দিও, ঠিক আছে? এটা বদ্দি ভাই বানাইছিল, তা তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আর একটা